নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ তেঁতুর ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই বসন্তকালে বা গরমকালে খাওয়া ভালো। তেঁতুর ডাল সাধারণত কাঁচা মুগ ডাল দিয়ে অথবা মটর ডাল দিয়ে করা হয়। তেঁতুর ডাল শুধুমাত্র উচ্ছে দিয়ে রান্না করা যায়, আবার লাউ এবং উচ্ছে দুটো দিয়েই রান্না করা যায়। আমি তেঁতুর ডাল কীভাবে রান্না করেছি সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। আমি এখানে একটা উচ্ছে নিয়েছি, তার সামনে আর পেছন দিকটা একটু কেটে বাদ দিয়ে বাকিটা চাকচাক করে কেটে নিয়েছি। খুব বেশি পাতলা করে কাটলে হবে না, সামান্য মোটা করে কাটতে হবে। উচ্ছের পরিমাণ কিন্তু আপনারা আরও বেশি নিতে পারেন। দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি। আমি তেঁতুর ডালটা কাঁচা মুগ ডাল দিয়ে রান্না করব, তাই এখানে আমি 1 কাপ কাঁচা মুগের ডাল নিলাম, ওজন হিসাবে প্রায় 100 গ্রাম। এবার এই ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি। এবার মুগ ডালটা সেদ্ধ করে নেব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে খানিকটা জল দিলাম। এবার ধুয়ে রাখা মুগ ডালটা এই জলের মধ্যে দিয়ে দিলাম, এটাকে একটু সেদ্ধ করে নেব। ডালটা যখন ফুটে উঠবে তখন এরকম ফেনা উঠবে, এই ফেনাটাকে কিন্তু ফেলে দিতে হবে। তারপর কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খানিকটা জল দিয়ে নিলাম। এবার ডালটাকে কাঁটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। তেঁতুর ডালটা আমি উচ্ছে আর লাউ দিয়ে করেছি, তাই কিছুটা লাউ আমি একটু পাতলা করে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম কিছুটা লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে একটু মিশিয়ে নিলাম। ডালটা ফুটে উঠলে কড়াইটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে আমি লাউটাকে সেদ্ধ করে নেব। লাউটা সেদ্ধ হতে থাক, এদিকে গ্যাসে আর একটা কড়াই বসিয়ে আমি তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তার মধ্যে উচ্ছেগুলো ভেজে নেব, তাই উচ্ছের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য লবণ দিয়ে আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে কিন্তু একটু কড়া ভাজতে হবে, উচ্ছে কম ভাজা হলে কিন্তু ডালে দিলে সেগুলো খেতে তেতো লাগবে। উচ্ছেগুলো এই রকমভাবে ভাজতে হবে। এবার আমি উচ্ছেগুলোকে তুলে নিলাম। এদিকে ডালের কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিলাম, খুলে আমি একটু দেখে নিচ্ছি লাউগুলো সেদ্ধ হয়েছে কিনা। লাউগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেব। উচ্ছে ভাজার পর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ রাঁধুনি আর 1/4 চা চামচ মেথি। আমি তিতর ডালে মেথি আর রাঁধুনি ফোড়ন দিই, আপনারা এখানে 5 ফোড়ন অথবা সর্ষে ফোড়নও দিতে পারেন। আর দিয়েছি 1 চা চামচ আদা বাটা। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা লাউ শুদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডালটা যখন ফুটে উঠলো তখন আমি ভাজা উচ্ছেগুলো দিয়ে দিলাম। তেঁতুর ডাল একটু ঘন হলে ভালো হয়, যদি আপনাদের মনে হয় আরেকটু পাতলা করবেন সেক্ষেত্রে গরম জল মিশিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তেঁতুর ডালে কিন্তু একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না। তারপর আমি 1 মিনিট আরও ফুটিয়ে নিয়েছি। আমি ডালটা এরকম ঘনত্বে রেখেছি। যদি মনে করেন আরেকটু পাতলা করবেন সেক্ষেত্রে গরম জল দিয়ে নেবেন। এমনিও মুগ ডাল ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। তেঁতুর ডালে কিন্তু একটু মিষ্টি দিতেই হয়। সব শেষে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে। তৈরি হয়ে গেল উচ্ছে আর লাউ দিয়ে কাঁচা মুগের তেঁতুর ডাল। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।